পুজোর আগে ফের দুর্যোগ, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আজ সোমবারই নিম্নচাপে পরিণত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 14 জেলা এবং বাংলাদেশের 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 14টি জেলা এবং বাংলাদেশের কোন 9টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এবং দুর্গাপুজোয় বাংলার আবহাওয়া কেমন থাকবে, পুজোর কোন কোন দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে। মায়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে সোমবার 23শে সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তের শুরুতেই সেই সিস্টেম থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 23শে সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার 23শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা এবং 2 বর্ধমানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আগামী 25শে সেপ্টেম্বর বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা। 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 28শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ বাড়বে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, 23শে সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। 24শে সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী মঙ্গলবারের পর।